আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফায়াদান নুজার লাইফস্টাইল থেকে ফায়াদ নুজারের আমরা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ছোটো মাছের ঝোল কচুরমুখী দিয়ে। তো ছোটো মাছের ঝোল কচুরমুখী দিয়ে করার জন্য প্রথমেই মরিচ পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ফোড়ানির জন্য। এই মরিচ পেঁয়াজকে আমি উঠিয়ে রাখবো ফোড়ানির জন্য। তারপর হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে যে ছোটো মাছ, এই ছোটো মাছগুলোকে হচ্ছে আমি মশলা দিয়ে রেখে দিয়েছিলাম। হালকা মশলা, রসুন আর জিরা, লবণ, হলুদ এগুলো দিয়ে মেখে রেখেছিলাম। এগুলো হচ্ছে তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এই তো আমি তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে একটু নেড়েচেড়ে তার মধ্যে হচ্ছে গিয়ে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। এই তো আমার নাড়াচাড়া হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি একটু পানি অ্যাড করেছি এর সাথে। এই তো একটু পানি অ্যাড করেছি। এখন হচ্ছে গিয়া এইখানে কচুরমুখীকে আলাদাভাবে সিদ্ধ করেছিলাম। এখন কচুরমুখীর মধ্যে সেই মাছগুলোকে ঢেলে দিলাম। এই তো এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে কিছু সময় তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে দিলে এটা হতে হবে 20-25 মিনিটের মধ্যে, মানে ভালো মতো জাল উঠবে, একটু কমবে তরকারিটার পানি, তারপর হচ্ছে মানে হয়ে যাবে। এই তো আপনাদের দেশি মাছ খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে দেশি মাছ বলতে আছে হচ্ছে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে আপনার ছোট ছোট শিং মাছ। এই তো আমার দেশি মাছ ভীষণ প্রিয়, খেতে খুবই পছন্দ করি। এখন হচ্ছে কি আমি একটু সামান্য জল উঠেছে, এই তো আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে আমি হচ্ছে 20-25 মিনিট অপেক্ষা করেছিলাম। তার মধ্যেই আর কি কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপরে আমি যে ফুলদানিটা রেখেছিলাম ওটা হচ্ছে গিয়ে আমি বেটে হওয়ার পরে তার উপরে দিয়ে দিব। তারপর একটু সময় জাল দিয়ে কমপ্লিট করব। এই যে আমি আমার রান্না প্রায় হয়ে এসেছে, তার জন্য হচ্ছে আমি ফোড়ানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো রান্নার কালার বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে। আশা করি আপনারা এইভাবে রান্না ট্রাই করবেন। এই তো আমার রান্না কমপ্লিট। দেখেন আপনারা কে কে দেশি মাছ পছন্দ করেন আর কচুরমুখী পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। কচুরমুখী দিয়ে মনে হয় যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে খেতে। এই তো রান্না প্রায় কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।